এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হাইরাহ ছিল অতি পুরাতন ও প্রসিদ্ধ এক শহর। আসলে এটি ছিল এক আরব রাজ্যেরই রাজধানী, যা পারসিকদের অধীনে ছিল। এই হাইরার এক আরব অধিপতি ফোরাত নদীর তীরে এক বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলেন, যেটি নির্মাণে রোম ও পারস্যের কারিগররা নিজেদের সমস্ত কলাকৌশল ও শ্রমটাই ব্যয় করে দিয়েছিল, এবং হাইরাহের অধিপতি সেটি নির্মাণে রাজকোষের সমস্ত সম্পদ ব্যয় করেছিলেন। সেটি বর্তমানে কুফা শহর থেকে 3 মাইল দূরে অবস্থিত। এই অধিপতি ছিলেন আরব বংশোদ্ভূত এবং ধর্মের দিক দিয়ে তিনি ছিলেন খ্রিস্টান। তিনি পারস্যের অগ্নিউপাসক অধিপতিকে রাজস্ব প্রেরণ করতেন। কিছুদিন পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পারস্যের দায়িত্ব মুসান্নার হাতে অর্পণ করে সিরিয়া অভিমুখে অভিযান পরিচালনার আদেশ পেলেন, কেননা সেখানকার খ্রিস্টানরা বড়ই উদ্ধত হয়ে উঠেছিল এবং তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস পাচ্ছিল। এরপর পারস্যে আরও অনেক বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল, যাতে পারস্য সাম্রাজ্যের দর্প চূর্ণ হয়ে গিয়েছিল এবং মুসলমানরা তা অধিকার করে নিয়েছিলেন। কিন্তু এই অভিযান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে তার স্থলাভিষিক্ত দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে তা সম্পূর্ণ হয়েছিল। এ কথা পরে আলোচিত হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া ও ফিলিস্তিনে অভিযান চালানোর জন্য 4টি পৃথক পৃথক রাস্তা দিয়ে সৈন্য প্রেরণ করেছিলেন। এই 4টি বাহিনীর একটি সেনাপতি ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়টি সেনাপতি ছিলেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। তৃতীয়টি সেনাপতি ছিলেন ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং চতুর্থটির সেনাপতি ছিলেন হযরত সারজিল বিন হাসনা রাদিয়াল্লাহু আনহু। এর আগে তিনি হযরত খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু আনহুর সেনাদুর্গে একটি অভিযান প্রেরণ করেছিলেন, যার সৈন্য সংখ্যা ছিল 28,000। রোমানদের সাথে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল, যার কয়েকটিতে মুসলমানদের পাল্লা ভারী ছিল এবং এই যুদ্ধে কয়েকটি শহর মুসলমানদের অধিকারে এসে গিয়েছিল। রোম সম্রাটের কাছে এই খবর পৌঁছানো মাত্রই তিনি বিশাল একটি বাহিনী গঠন করে মুসলমানদের উপর আক্রমণ চালানোর জন্য পরিকল্পনা করলেন। এমনিতেই রোমান বাহিনী ছিল বিশাল, তার উপর খ্রিস্টানদের আরও অনেক ছোট ছোট দল চারিদিক থেকে এসে সে বাহিনীকে আরও ভারী করে তুলল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এ খবর পৌঁছানো মাত্রই তিনি আদেশ দিলেন, মুসলমানরা যত শহর জয় করেছেন তা সবটাই ছেড়ে দিয়ে তারা যেন এমন একটা জায়গায় এসে অবস্থান করেন যেখানে আরবের মরুভূমি শুরু হয়েছে, যাতে পিছু হটার প্রয়োজন হলে মরুভূমির যে কোনো জায়গায় পিছিয়ে আসতে পারেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এ সময়ে ইরাক থেকে সিরিয়ায় পৌঁছে গিয়েছিলেন। এই আদেশ পাওয়া মাত্রই তিনি ইয়ারমুকে এসে শিবির স্থাপন করলেন, যেটি আরব ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে অবস্থিত। এমন সময় রোমান সৈন্যরা সেখানে এসে পৌঁছাল। আর্মেনিয়ায় রাজপুত্র বাহান ছিলেন এই বাহিনীর সেনাপতি। এদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। বাহান একে 4টি অংশে বিভক্ত করে প্রতিটি অংশে একজন করে সুদক্ষ সেনাপতি মোতায়েন করলেন। এই বাহিনী সমস্ত রকমের অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং পা থেকে মাথা পর্যন্ত শুধু চোখ দুটি বাদে পুরো শরীরটাই লৌহ বর্মদ্বারা আচ্ছাদিত ছিল। এদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 46,000। অস্ত্রশস্ত্র পর্যাপ্ত পরিমাণ ছিল না, আর কিছু লোকের তো মোটেই অস্ত্র ছিল না, আর রসদ সামগ্রীও পর্যাপ্ত ছিল না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই বিশাল বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়া মোটেও ঠিক হবে না, বরং একজন সেনাপতির অধীনে সমস্ত সৈন্য একসাথে যুদ্ধে অবতীর্ণ হোক। তার এ প্রস্তাব সবারই মনোপুত হল এবং সৈন্যরা তারই নেতৃত্বে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তিনি সমস্ত সৈন্যকে 38টি দলে ভাগ করে নিলেন এবং প্রতিটি দলে একজন করে সেনাপতি মোতায়েন করে দিলেন। প্রথম দিকে কয়েকটি ছোটখাটো যুদ্ধ হল, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছিল মাত্র 3 দিন, যাতে উভয় পক্ষের সমস্ত সৈন্যই অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় দিনের যুদ্ধটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। বাহান তার 30,000 সৈন্যকে
পরস্পরের মধ্যে শিকল দিয়ে বেঁধে দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে শপথ নিয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে তারা মৃত্যুবরণ করবে, কিন্তু তারা এক পাও পিছু হটবে না। বাহানের বাহিনীতে আর্মেনীয় তীরন্দাজদের বিশাল একটি বাহিনী ছিল, যাদের লক্ষ্য ছিল নিখুঁত। সে যুগের প্রথানুসারে প্রথম দিকে দুপক্ষের সৈন্যরা এক এক করে বেরিয়ে এসে এক একজনের সাথে যুদ্ধে অবতীর্ণ হতো, কিন্তু এ যুদ্ধে মুসলমানদের পাল্লা ভারী ছিল। যত বড় বড় রোমান বীর তাদের শিবির থেকে বেরিয়ে এলো, তাদের কেউই জীবিত রইল না। এই দৃশ্য দেখে রোমানরা দলবদ্ধভাবে আক্রমণ শুরু করে দিল এবং আর্মেনীয় তীরন্দাজরা বর্ষার মতো তীর বর্ষণ করতে লাগল। সেই সাথে রোমান বাহিনীর ডান দিকের অংশটি মুসলমানদের ডান দিকের অংশে আক্রমণ হানল এবং এমন জোরালো আক্রমণ চালালো যে মুসলমান বাহিনী পিছু হটতে হটতে মহিলাদের শিবির পর্যন্ত এসে গেল। এই অবস্থা দেখে মহিলারা তাঁবুর খুঁটি উপড়ে নিয়ে অগ্রসর হয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, পিছু হটলে কিন্তু তোমাদের কোনো রেহাই নেই। ইকরামা বিন আবু জেহেল রাদিয়াল্লাহু আনহু একজন দক্ষ ঘোড়সাওয়ার ছিলেন। তিনি কিছুটা লাফ দিয়ে অগ্রসর হয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, শাহাদাতের অমৃত সুধা পান করে যে জীবন সফল করতে চায় সে আমার সাথে এগিয়ে আসুক। 400 বীর সেনানী তার সাথে অগ্রসর হলেন। এরা সকলেই তরবারির খাপ ভেঙে ফেললেন। তারপর এমন প্রবল বিক্রমে আক্রমণ হানলেন যে চারিদিকে হইচই শুরু হয়ে গেল। সকাল হতেই লোকেরা আঘাতে আঘাতে জর্জরিত ইকরামাকে উঠিয়ে নিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে এলেন। তখনও শ্বাসতন্ত্র খুব আস্তে আস্তে চলছিল। হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহু তার মাথাটি নিজের কোলে তুলে নিলেন, মুখে একটু পানি তুলে দিলেন, কিন্তু তা মুখের একপাশ দিয়ে গড়িয়ে পড়ে গেল। এইভাবে এ মহৎ প্রাণ বীরের জীবনাবসান হয়ে গেল। এই যুদ্ধে 1000 সাহাবী অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যেকার 100 জন ছিলেন বদরি সাহাবী, যারা সকলের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। বদরের ময়দানে ইসলামের প্রথম জিহাদে কাফিরদের বিরুদ্ধে এরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু রোমান বাহিনী মুসলমানদের চেয়ে সংখ্যায় কয়েক গুণ বেশি ছিল। এই যুদ্ধে মুসলমান মহিলারা বড়ই বিক্রমের সাথে যুদ্ধ করেছিলেন। রোমান বাহিনী যখন প্রবল বেগে আক্রমণ চালিয়েছিল, তখন মুসলিম বাহিনী পিছিয়ে আসতে থাকলে তারা তাদের যুদ্ধে অগ্রসর হতে অনুপ্রাণিত করেন এবং অগ্রসর হয়ে তারা রোমান বাহিনীর মোকাবিলা করেন। তাদেরই বীরত্বের পরিণামে মুসলিম বাহিনীর বাম অংশটি, যেটি পিছু হটতে হটতে অনেক দূরে চলে গিয়েছিল, তারা ফিরে এসে এমন প্রবল বেগে আক্রমণ হানেন যে শত্রুদের বুর্জ ছিন্ন ভিন্ন হতে শুরু করে। এবার যুদ্ধ আর তীর আর বর্ষার মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং তারা পরস্পরের মধ্যে ঢুকে গিয়ে ছুরি কাটারি দিয়ে আক্রমণ হানতে লাগল। বিপুল বিক্রমে যুদ্ধ চলছিল। এমন সময় এক সাদা পতাকাধারী ব্যক্তি বুর্জগুলির মধ্য দিয়ে পথ চলতে চলতে ইসলামী বাহিনীর সেনাপতির ঠিকানা খুঁজতে খুঁজতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালেন। তখন তিনি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি মদিনা থেকে একটি পত্র নিয়ে হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলেন। সে পত্রটি তিনি তার হাতে তুলে দিলে খালিদ রাদিয়াল্লাহু আনহু সেটি নিয়ে তার পাগড়ির মধ্যে রেখে দিলেন। সে সময় যুদ্ধ এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পত্রটি খুলে তখনই পাঠ করা সম্ভব ছিল না। ওদিকে খ্রিস্টান বাহিনী যুদ্ধের দামাওয়া বাজিয়ে চলেছিল। সে আওয়াজ এতই জোরালো ছিল যে আর কোনো কিছুই কানে আসছিল না, কিন্তু মুসলমানরা এ সময় কিছুই বাজাচ্ছিলেন না। এই সময়ে তারা পবিত্র কুরআনের সূরা আনফালের জিহাদ বিষয়ক আয়াত উচ্চস্বরে পাঠ করছিলেন, যা থেকে মুসলিম যোদ্ধারা সরাসরি অনুপ্রেরণা গ্রহণ করছিলেন। এ মহাবাণী মুসলমানদের শরীরে বিদ্যুৎ প্রবাহের মতো ছড়িয়ে দিল। মৃত্যু ভয় অন্তর হতে বিদরিত হয়ে গেল এবং সাথে সাথে শত্রু বাহিনীতে হামলা চালিয়ে তাদের জাহান্নামে পাঠিয়ে দিতে লাগলেন। প্রবল পরাক্রমে যুদ্ধ চলতে চলতে হঠাৎ আল্লাহু আকবার ধ্বনিতে ময়দান মুখরিত হয়ে উঠল এবং হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে বাম দিকের অংশে নেতৃত্বে রেখেছিলেন, সেই কায়েস বিন হবিরাহ রাদিয়াল্লাহু আনহু একটি দল নিয়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে এসে বিদ্যুৎ বেগে শত্রু সৈন্যের উপরে আক্রমণ চালালেন। খ্রিস্টান সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়ল এবং সাথে সাথে সঈদ বিন জায়েদ, যিনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন, তিনিও একটি অশ্বারোহী দল নিয়ে প্রবল বেগে আক্রমণ চালানোর সাথে সাথেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
তার ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রবল বেগে খ্রিস্টান সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের বুদ্ধ ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং খ্রিস্টান বাহিনী সর্বত্রই ত্রাহি ত্রাহি রব উঠল এবং তারা পলায়নপর হওয়ার সাথে সাথেই পদাতিক সৈন্য তাদের পিছু ধাওয়া করে ছুটতে ছুটতে ইয়ারমুক নদীতে নিয়ে ফেলল এবং খ্রিস্টান বাহিনী প্রাণ ভয় তাতে লাফ দেওয়ার সাথে সাথে নদীতে পড়ে টুপটুপ করে ডুব দিয়ে প্রাণ হারাতে লাগল এবং বেঁচে যাওয়া সৈন্যদের তরবারির আঘাতে আঘাতে জমালয়ে পাঠিয়ে দেওয়া হল। অগণিত মানুষ হতাহত হল এবং এ যুদ্ধে খ্রিস্টানদের 1,00,000 সৈন্য নিহত হল এবং মুসলমানদের মাত্র 3,000 সৈন্য শাহাদাতের অমৃত সুধা পান করে আল্লাহর সন্নিধানে চলে গেলেন। এ যুদ্ধ শেষ হওয়ার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সেই পত্রের কথা স্মরণ এল, যেটি তার নামে মদিনা থেকে এসেছিল। পাগড়ি খুলে পত্র পাঠ মাত্রই জানতে পারলেন যে ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওফাত লাভ করেছেন এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা রূপে তার স্থলাভিষিক্ত হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 13 বর্ষে জামিউল আখির মাসের 7 তারিখে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তিনি বুঝতে পারলেন তার শেষ বিদায়ের দিন ঘনিয়ে আসছে। তিনি সাহাবেদের সকলকে ডেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা নির্বাচন করা সম্বন্ধে তাদের মতামত জিজ্ঞেস করলেন। 2-1 সাহাবীর আপত্তি ছাড়া প্রায় সকল সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর মত সমর্থন করলেন। অতঃপর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফত সম্বন্ধে একটা স্বীকারপত্র লিখে নিলেন। ইসলামের ইতিহাসে খেলাফত সম্বন্ধে এইরূপ স্বীকারপত্র স্বাক্ষর এটাই সর্বপ্রথম। অসুখ যখন অত্যন্ত গুরুতর হয়ে পড়ল, তখন তিনি মসজিদে যেতে অক্ষম হয়ে পড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর ওপরে ইমামতি করার ভার অর্পণ করলেন। তিনি জীবনের শেষ কয়েকটা দিন মসজিদে নববীর নিকটে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দিষ্ট স্থান ছিল সেই স্থানেই অতিবাহিত করলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ন্যায় ও সত্য সম্বন্ধে কতিপয় প্রয়োজনীয় ওসিয়ত করার পর তার নিজের সাংসারিক ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কতিপয় ওসিয়ত করলেন। তিনি বললেন, যে জমির উৎপন্ন শস্য আমি খেলাফতের ভাতাস্বরূপ গ্রহণ করতাম তা বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ বাইতুল মালের তহবিলে জমা দিবেন। আমার পরিধানে এখন যে কাপড়খানা রয়েছে তা ধৌত করে তার সাথে আরও 2 খণ্ড পুরাতন কাপড় যোগ করে আমার কাফন দেওয়ার ব্যবস্থা করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা হলেও তিনি নিতান্ত সাধারণ জীবনযাপন করতেন। তিনি বাইতুল মালের তহবিল হতে সর্বমোট 6000 দিরহাম গ্রহণ করেছিলেন। মৃত্যুশয্যায় শায়িত থাকাকালেই তিনি ব্যক্তিগত জমিজমা বিক্রয় করে বাইতুল মালের তহবিলের টাকা পরিশোধ করে দিয়েছেন। তিনি খলিফা থাকাকালে যে বাইতুল মালের তহবিল হতে কিছু বৃত্তি গ্রহণ করতেন, তার পরিবর্তে মৃত্যুর পূর্বে তার বাগানটি ইসলামের খেদমতে দান করে গেলেন। তার ওসিয়ত অনুযায়ী মৃত্যুর পর তার দাসীটিকে মুক্তি দিয়ে উটটিকে নতুন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর হাতে সমর্পণ করা হল। 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট সোমবার রাতে মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহলোক ত্যাগ করে পরলোক যাত্রা করেন। সেই রাতেই তাকে সমাহিত করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়েন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা এই মহান খলিফার উসিলায় আমাদের হিদায়াত দান করুক। আমিন।